সালামু আলাইকুম। আতিক, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। মতি, ভালো আছো বন্ধু? কি খবর, অনেকদিন পর দেখলাম তোমায়। আসলে সত্যি কথা বলতে শহরে সেটেল হয়ে গেলাম সরকারি চাকরি হওয়ার পরে। এখানেই ফ্ল্যাট কিনলাম, বাড়ি করলাম, এগুলো নিয়ে ব্যস্ত আছি। কি খবর তোমার? ছুটি কবে কবে বাড়ি যাবা? আর বইলো না বন্ধু, কোম্পানির চাকরি একদিকে আর একদিকে সেলস প্রফেশন। আমাদের ছুটি ছাটা বলতে কি আছে, আমার তো 3 দিন ছুটি দিছে। একদিকে সেলস ভালো না, অন্যদিকে কোম্পানির প্রফিট তেমন হয় না, সেই কারণে ছুটি ছাটা দেয় নাই, কাজের প্রচুর প্রেশারে আসি। কোনো কোনো কোম্পানি হয়তো 4-5 দিন দিছে, কিন্তু আমাদের 3 দিন দিছে। এই যা দিছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তোমার ছুটি কয়দিন বন্ধু? আমাদের ছুটি নিয়ে সমস্যা নাই, কারণ এই শুক্রবার বন্ধ দিয়েছে, আবার আগামী শনিবার পর্যন্ত, এর পরের শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরের সপ্তাহে আসতে পারবো না, কারণ শালার বন্ধুর বোনের বিয়ে। আমাকে জোর করেই বলেছে সেখানে থাকতে, জোর দিয়ে। তার 2 দিন পরেই আবার দেখা যায় যে আমরা কলিগরা মিলে কক্সবাজার ট্যুর দেব। সেক্ষেত্রে 15-16 দিনের মতো থাকতে পারবো না, ছুটি কাটাতে হবে। বন্ধু, তোমাদেরই কপাল, আমাদের এরকম সুযোগ নাই। রোজার ঈদের আসার পর থেকে 1-1.5 মাস পরে বাবা অসুস্থ হয়েছিল, ছুটি চাইছিলাম, সেলস খারাপ হওয়ার কারণে দেয়নি। আবার এখনও সেলস খারাপ, ঈদের 2 দিন পর স্ত্রীর সিজারের ডেট রয়েছে, কিন্তু সেলস খারাপ হওয়ার কারণে ছুটি দিতে চাইছে না। ঈদের পরের দিনই রওনা দিতে হবে, যেহেতু 3 দিন ছুটি, এটা কোম্পানির ইনস্ট্রাকশন। এইবার বুঝলা বন্ধু কেন সরকারি চাকরিতে আসছি। সরকারি চাকরি আর কোম্পানির চাকরির পার্থক্যই এটা। ঠিক আছে, ভালোভাবে ঈদ কাটাও। ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। তোমাকেও ঈদ মোবারক বন্ধু।